ওহ! এমন একটি হেলদি নাস্তা, না আটা, না ময়দা, না চালের গুঁড়া। অল্প কিছু উপকরণ দিয়ে এই মজার একটি নাস্তা তৈরি করে যদি টিফিনে বেবিদেরকে দেওয়া যায়, টিফিন তো খালি কখনোই আসবে না, বরঞ্চ বায়না ধরবে নেক্সট টাইম বানিয়ে দেওয়ার জন্য। তাছাড়া বাসার অন্যান্য সদস্যরা চেটেপুটে খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল বাটন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। রেসিপি তৈরি করার জন্য আমি কিছু পপকর্ন নিয়েছি। এগুলোকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আধা ভাঙ্গা করে নিব, মিহি করব না। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর সঙ্গে দিয়ে দিব কিছু ক্যাপসিকাম কুচি। বেবি কর্ন আর ক্যাপসিকাম শরীরের জন্য অনেক উপকারী, অনেক হেলদি দুইটা উপাদান। এখন দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স, ছোট চামচের 1 চামচ চিলি ফ্লেক্স। এখন দিলাম কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিব স্বাদ মতো লবণ। এটা লবণটা হচ্ছে পরিমাণ অনুযায়ী দেওয়া হবে। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব। বিশ্বাস করেন এই রেসিপিটা যখন একবার তৈরি করবেন এতটা টেস্টি হয় আর এতটা হেলদি বলে বোঝানো যাবে না। অবশ্যই ট্রাই করবেন। এখন দিব মজরেলা চিজ, আমি এটাকে গ্রেট করে দিচ্ছি। অবশ্যই এখানে চিজ দিতে হবে। চিজ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দিব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও মিশিয়ে নিব। তো নাস্তা তৈরি করার জন্য ভিতরের পুর তো রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা হেলদি একটি নাস্তা। তো একদম সহজেই তৈরি করা যাবে। আমি একটি ডোর তৈরি করেছি। এখানে সুজি দিয়ে ডোরটা তৈরি করেছি। অবশ্যই এখানে সুজি দিয়ে ডোরটা তৈরি করে নেবেন। পরিমাণ মতো পানি দিবেন, সাথে একটু লবণ দিবেন, ভালোভাবে মিশিয়ে দেন। এখানে দিবেন 1 কাপ সুজি, এটা আপনার পরিমাণ অনুযায়ী দিবেন। তো আমি 1 কাপ দিয়েছি, সাথে দিয়েছি ধনেপাতা কুচি। দ্যাটস ইট, হয়ে গেল। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। তারপরে একদম সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। আমার এটা স্কিপ হয়ে গিয়েছে, ভিডিও করতে পারিনি, সরি। তাই আপনাদেরকে মুখে বলে দিলাম। এখন ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আটা ছিটিয়ে দিয়ে এখন উপরে একটা রুটি বেলে নিব। দেখেন একদম পাতলা করেছি, যতটুকু করা যায় ততটুকুই। আমি 4 কোণা এভাবে কেটে নিব। চারো সাইড কেটে নিলে একদম স্কোয়ার শেপের একটা রুটি হবে। দেখেন এভাবে সহজেই কাটা যায়। তা আপনারা এভাবে আস্তে করে কেটে নেবেন। আমি আপনাদের একটা বানিয়ে দেখিয়েছি, সবগুলোকে তৈরি করে নিয়েছি। এখন আমি ছেঁকে নিব সবগুলোকে। একটু হয়ে আসলে আমি উল্টিয়ে দিব। একদম সুন্দরভাবে এগুলো হয়ে যাবে, একদম ফুলবে সবগুলোকে। দেখেন কত সুন্দরভাবে ফুলছে। পরিপূর্ণভাবে ছেঁকে নিতে হবে। উল্টিয়ে পাল্টে এভাবে ছেঁকে নিলে হয়ে যাবে। তা আমি এভাবে তুলে নিব। তা আমি এভাবে সবগুলোকে ছেঁকে নিয়েছি। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার সবগুলো তো ছেঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। এটা এমনিতে খেতে অনেক টেস্ট, একদম নরম সফট হয়, খুব ভালো লাগে। তো আমার সবগুলো যেহেতু ছেঁকা হয়ে গেছে, এখন ভিতরে পুর দিয়ে দিব। এই যে এইভাবে আপনারা আপনাদের পরিমাণ মতো এভাবে পুর দিয়ে দিবেন। এটা আমাদের স্পেশাল পুর, হেলদি একটি পুর। দিয়ে গ্রেট করা চিজ দিয়ে দিব। ভিতরে তো চিজ আছেই, উপরে একটু চিজ দিয়ে দিব।
এখন একটা আঠা তৈরি করে নিয়েছি। এটা আপনারা কর্নফ্লাওয়ার বা আটা দিয়ে এভাবে করে নিতে পারেন। নিয়ে এভাবে 2 কোণা দিয়ে তারপরে এভাবে মুড়িয়ে দিবেন। দেখেন একদম সহজে এটা তৈরি করা যায়, যে কেউ এটা পারবে, কঠিন কিছুই নয়। দেখেন রেডি হয়ে গিয়েছে আমার নাস্তা। তা আমি এইভাবে সবগুলোকে তৈরি করে নিব। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। এইভাবে সবগুলোর ভিতরে চিজ দিয়ে দিব। নাস্তাতে এমনিতেই অনেক টেস্টি হয়, আর যখন চিজ দিবেন তার টেস্ট তো অবশ্যই দ্বিগুণ বেড়ে যাবে। এই নাস্তাটিতে সব কিছু হেলদি আইটেম দিয়ে তৈরি করা হয়েছে, তো বাচ্চাদের জন্য তো অনেক স্বাস্থ্যকর একটি খাবার। তা আপনারা এইভাবে বেবিদেরকে তৈরি করে দিতে পারেন টিফিনে, খুবই টেস্টি। আর বাসায় অবশ্যই আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমার ভাজার পালা। আমি এগুলোকে নিয়ে চুলাতে চলে যাব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব, এগুলো ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। তো দেখেন আমি অল্প পরিমাণে তেল দিয়ে গরম আসার পর এভাবে দিয়ে দিচ্ছি সবগুলোকে। এক পাশ যখন ব্রাউন হয়ে যাবে এখন উল্টিয়ে দিব। যেহেতু আমার সবগুলোকেই কুক করা, আর ভিতরে পোরটা তো এমনিতেই খাওয়া যায়, কোনো কিছু একদম ভালোভাবে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। এভাবে শ্যালো ফ্রাই করলে একটু ব্রাউন হয়ে আসলেই উল্টিয়ে দিতে হবে। আমার এগুলো রেডি হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব আস্তে আস্তে। অনেক সুন্দর একটি কালার আসছে। তো বাকিগুলোকে এভাবে ভেজে নিব। তো আমার এগুলো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে সার্ভ করে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা হেলদি নাস্তা, এটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবেই তৈরি করে নিতে পারেন হেলদি নাস্তা, খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে 10 মিনিটই তৈরি করা যাবে। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো আমার ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।